শশীর কথা শুনে খুশির বুক ধক ধক করতে লাগলো। রুমের লাইট বন্ধ হয়ে আছে, জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। মনে হলো কোনো এক অদৃশ্য ছায়া যেন আস্তে আস্তে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। শশী এবার খুশির চুলের হাত বলিয়ে দিল, বাচ্চা মেয়ের মতো ভয় পাস না তো। অনেক সময় ঘুমের মধ্যে এমন ভুল বোঝাবুঝি হয়। খুশি ঠোঁট ফুলিয়ে বলল, না আপু, আমি ভুল শুনিনি। কানে কানে কেউ যেন বলছিল, আমি এসেছি, আমি এসেছি। শশীর গায়ে হিম শীতল স্রোত বয়ে গেল। এক মুহূর্ত মনে হলো খুশি হয়তো অসুস্থ হয়ে পড়ছে। তবে সে কিছু না বলে তাকে আঁচল দিয়ে মুছিয়ে শুইয়ে দিল। অব্র রেহেনা গোপন আলাপ। ওদিকে রেহেনা চৌধুরী অব্রকে পাশে বসিয়ে বললেন, দাদু ভাই, তোকে নিয়ে আমি সব সময়ই চিন্তায় থাকি। এভাবে নিজেকে আলাদা করে রাখিস কেন? সংসারের বাকিদের সাথে মিশিস না কেন? অব্র চুপচাপ ল্যাপটপ বন্ধ করলো। গভীর কণ্ঠে উত্তর দিল, দাদিমণি, মানুষের সাথে মিশলে শুধু কষ্ট পাই, তাই নিজেকে আলাদা রাখাই ভালো। রেনা দীর্ঘশ্বাস ফেললেন, তবু তো সংসার একা হয় না। শোন, তোদের বাবারা যতই রাগ করুক, শেষ পর্যন্ত রক্তের টান কেউ অস্বীকার করতে পারে না। তোদের খালা শারমিনও ভুল করেছিল, প্রেমে পড়ে। তাও তার ছেলে শাওন, নাতনি ইমরা, এরা তো আমারই প্রাণ। অব্র ভ্রু কুঁচকে বলল, শাওন ভাইয়া? রেনা হাসি দিয়ে উত্তর দিলেন, হ্যাঁ দাদু ভাই, ওকে তোরা যেমন তেমন ভাবিস না, সে ভিতরে থেকে ভালো ছেলে। অব্রের চোখে একটু অন্যরকম ঝিলিক ফুটে উঠল। মনে হলো শাওনকে নিয়ে তার ভেতরে অদ্ভুত দ্বন্দ্ব আছে। শাওনের অস্থিরতা। এদিকে শাওন বাড়ির বাইরে এসে ফোনে তড়িঘড়ি করে কারোর সাথে ঝগড়া করছিল। কণ্ঠে অস্থিরতা স্পষ্ট। তোরা যদি আবার ওই নামটা মুখে আনিস, আমি শাওন। তোদেরকে কথা শেষ না করে ফোন কেটে দিল। শ্বাস ফেলে গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর নিজের গলা টিপে বলল, না, এভাবে চলতে পারে না। শশীর জন্য আমাকে বদলাতে হবে, না হলে কোনো দিনও তাকে পাবো না। খুশির ভয় আরও বাড়ে। রাত গভীর। খুশি শুয়ে আছে, অথচ ঘুম আসছে না। জানালার পর্দা হঠাৎ দুলে উঠল। মনে হলো কারো ছায়া ঘরের কোনায় দাঁড়িয়ে আছে। খুশি ভয় পেয়ে কম্বলের ভিতর ঢুকে পড়ল। হঠাৎ ফিসফিস শব্দ, খুশি, তুই একদিন আমার হবি। খুশির বুক চামড়ে উঠল, যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। সে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু কণ্ঠ আটকে গেল। কয়েক মুহূর্ত পর সব শান্ত হয়ে গেল। শশীর অস্বস্তি। পরদিন সকালে শশী ঘুম ভাঙতে দেখল খুশি ফ্যাকাশে হয়ে গেছে। জোর করে হাসি দিয়ে বলল, আমি ভালো আছি আপু। কিন্তু শশীর মনে হচ্ছে ঘরের ভিতর কিছু একটা আছে যা খুশিকে কষ্ট দিচ্ছে। সে সিদ্ধান্ত নিল অব্রকে সব বলবে। অব্র শশীর কথোপকথন। শশী এক দুপুরে সাহস সঞ্চয় করে অব্র রুমে গেল। অব্র তখন বই পড়ছিল। অব্র ভাই, একটা কথা বলবো। অব্র চোখ না তুলেই বলল, কি? খুশি বলে, রাতে কেউ নাকি ওকে ফিস ফিস করে ডাকে। তুমি কি এসব বিশ্বাস করো? অব্র বই বন্ধ করে তাকালো, কণ্ঠ গম্ভীর। বিশ্বাস করি কি না সেটা তুই জানবি না, তবে এই বাড়িতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। তোর জন্য একটাই উপদেশ, অতিরিক্ত কৌতূহলী হইস না। শশী কেঁপে উঠল। মনে হলো অব্র যেন অনেক কিছু জানে, কিন্তু কাউকে বলে না। শাওনের গোপন সিদ্ধান্ত। শাওন সেদিন রাতে শহরের এক বন্ধুকে বলল, আমি শশীকে বিয়ে করব। মামারা যতই বাধা দিক, আমি একবার সব কিছু জানিয়ে দেব। বন্ধু অবাক হয়ে বলল, তুই জানিস তো ওদের পরিবারের রাগ কেমন? শাওন চোখ বন্ধ করে বলল, জানি, তবু ভালোবাসা থামানো যায় না। খুশির দুঃস্বপ্ন। খুশি সেদিন রাতে দুঃস্বপ্ন দেখল বিশাল অন্ধকার ঘরে সে একা দাঁড়িয়ে আছে। কারো পায়ের শব্দ এগিয়ে আসছে। ছায়ামূর্তি কাছে এসে ফিসফিস করে বলছে, তুই বাঁচবি না। খুশি চিৎকার করে উঠে বসে। ঘামে ভিজে গেছে শরীর।
শশী পাশে ছুটে এলো। কি হয়েছে? খুশি কাঁদো কাঁদো গলায় বলল, আমি মরবো আপু। আমি জানি। শশী তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করল, কিন্তু নিজের বুকেও অদ্ভুত ভয় জমে উঠল। রেহেনার সন্দেহ। রেহেনা চৌধুরী সেদিন হঠাৎ লক্ষ্য করলেন খুশি প্রতিদিন ভয়ে থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তিনি শশীকে ডেকে বললেন, তোর বোনকে খেয়াল রাখিস। আমি মনে করি ওর ওপর কিছু একটা ছায়া পড়েছে। শশী হতভম্ব হয়ে তাকালো। ছায়া মানে? রেহেনা চোখ নামিয়ে বললেন, সব কথা এখন বলা যাবে না, সময় এলে জানবি। অব্রর কঠোর সিদ্ধান্ত। অব্র সেদিন রাতে খুশিকে ডেকে বলল, তোকে একটা কথা মনে রাখতে হবে। তুই যদি আবার রাতে এমন কিছু শুনিস বা অনুভব করিস, সাথে সাথে আমাকে জানাবি। কাউকে কিছু বলবি না। খুশি ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি দিল। অব্রের কণ্ঠে কঠিন দৃঢ়তা। এই বাড়িতে যেই অসভ্য ছায়া আছে, আমি সেটা শেষ না করা পর্যন্ত শান্ত হব না। শেষ দৃশ্য। রাত গভীর, সবাই ঘুমিয়ে গেছে। খুশির রুমে আবার জানালা খুলে গেল নিজে থেকেই। ঠান্ডা বাতাস ঢুকে পুরো ঘর কাঁপিয়ে তুলল। খুশি উঠে দাঁড়াতেই দেখল জানালার ধারে কালো ছায়া দাঁড়িয়ে আছে, চোখ জ্বলছে লাল লাল। ফিস ফিস, খুশি, তুই আমার থেকে পালাতে পারবি না। খুশি হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। দূরে অব্রর দরজা আপনা আপনি খুলে গেল। অব্র বের হয়ে এলো, চোখে আগুনের মতো দৃষ্টি। যেই হোক, আজ আমি তোকে খুঁজে বের করব। চলবে।